আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা শুরু করেছি ছাদ বাগান দিয়ে। আমার ছাদ বাগানে কিছু টাটকা টাটকা সবজি এবং ফল আছে, সেটাই শেয়ার করব। আর আমার ছাদে যে সুন্দর মাশাআল্লাহ বেগুন হয়েছে এবং টমেটো হয়েছে, সেটাই শেয়ার করব। টমেটোগুলো যখন গাছে পেকে থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এসব যত্ন গাছের করে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমি উপস্থাপন করছি দু হাত থেকে। আজকে আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। প্রথমে আমার প্রিয় আপুর কমেন্টস পড়ে নিই। বাংলাদেশি ব্লগার নুন্নাহার, ওয়ালাইকুম আসসালাম আপু, খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলেন, মুড়ি রিফিল করে নিলেন, অনেকগুলো সবজি ভাজা, বেগুন ছাড়া সবজি রান্না করবেন কারণ আপনার অ্যালার্জি। ঝাল আমিও খেতে পছন্দ করি। আপু ভুলি নাই, লাইক দিয়ে দেখেছি। হাতে মেখে সবজি রান্না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে, ধনিয়া পাতার ভর্তা মাশাআল্লাহ। আপনার দুই ছেলের কোরআন শরীফ নিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। আপু শুনে দোয়া রইল। আপু আপনার দুই ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে মাশাআল্লাহ। ভিডিওটি অনেক ভালো হয়েছে আপু, অনেক অনেক ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল আপু। একটির জন্য কোথাও স্কিপ করি নাই, পুরোটাই দেখে নিলাম লাইক দিয়ে। ধন্যবাদ আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছ আর এত সময় নিয়ে আমার ভিডিওতে কমেন্টস করেছ, কোথাও স্কিপ করো নাই, দেখেই বোঝা যাচ্ছে। তুমি আমাকে এত ভালোবাসো বলেই তুমি এত সুন্দর করে একটা কমেন্টস করেছো। ধন্যবাদ তোমাকে, এভাবেই পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। তবে এত বড় কমেন্টস করো না, আর একটু কম করো, যাতে আমি তোমার কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারি। যাই হোক, কথা বলতে বলতে বা কমেন্টস পড়তে পড়তে আমি কিন্তু হাতে কিছু কাজ আসলে সেগুলো করছি। আজকে কিন্তু কিছু আপুর কমেন্টস পড়বো, যার জন্য আমার ভিডিওর বিষয় হয়তো তেমন বলতে পারবো না। এখানে আমার কিছু কাপড় চোপড় ছিল যেগুলো আমি রেগুলার পরি। প্রথমে অনেকগুলাই আমি গুছিয়ে নিয়েছি, তারপরে হালকা পাতলা গুছিয়ে নিলাম। সবগুলো কিন্তু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এখন আরেকজন প্রিয় আপু কমেন্টস করব, পাখি আপু। আসসালামু আলাইকুম আপু, প্রথম লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম। সাথী আপু, ধন্যবাদ আপু তোমাকে, তুমি আমাকে প্রথম লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর করে আমার নামটা দেখেছ, মনে হয় যেন খুব আপন, খুব কাছের। এভাবেই পাশে থেকে আমিও তোমার ভিডিও দেখব, সব সময় তোমার পাশে থাকবো। ধন্যবাদ তোমাকে আপু। তো আমি সব কাপড় চোপড়ই এখানে গুছিয়ে নিয়েছি। আমার কাপড় চোপড়, আমার ছেলেদের কাপড় চোপড়, আমার হাজব্যান্ডের কাপড় চোপড়, বিছানার চাদর সবগুলোই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমি একটা পার্সেল করেছিলাম অনলাইন থেকে আমার সংসারে, তো সেটা এখন একটু দেখাবো। তো আমার বড় ছেলে বলল যে আম্মু তুমি ভিডিও করো, আমি আজকে খুলবো। তো বললাম ঠিক আছে খোলো। তো আমার ছেলেটা খুলে নিচ্ছে। তো দেখুন, এইগুলো কিন্তু আমার অনেক শখের ছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আনবো আনবো, তারপরে কিন্তু নিয়ে আসলাম অলরেডি। কিন্তু এটা কোথায় লাগাবো, কিচেন রুমটা এত ছোট, তারপরে দেখে নেব কোথায় লাগানো যায়। আর এই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটা কিন্তু আমার অনেক পছন্দ। কেমন হয়েছে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তারপরে আমি কিন্তু রান্নাতে চলে আসলাম। আজকে কিন্তু ফলি মাছ রান্না করব, আলু এবং ফুলকপি দিয়ে, সাথে টমেটো দিয়ে। আর এখানে 4টি ডিম রান্না করব, পাতলা ডাল রান্না করব। তো ডালটা কিন্তু প্রেসারে সেদ্ধ দিয়ে দিয়েছি, এখন গোটা দিয়ে আমি পানি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি ডিম এবং ডালটা রান্না করে নেব। আর মাছের তরকারিটা আমি হালকা পাতলা কিন্তু দেখিয়ে দিব। এখন আমি আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ে নিই। লুবনার সংসার, এ আপুটা আমাকে কমেন্টস করেছে, বিছানাগুলো সব গুছিয়ে রান্না করে নিলেন আপু, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আপনার ছেলেদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু। অনেক ধন্যবাদ আপু, তোমার ছেলে মেয়েদের জন্য অনেক দোয়া রইল, তোমার জন্য অনেক দোয়া রইল, এভাবে পাশে থেকো। যাই হোক, এখানে কিন্তু আমি মাছগুলো লবণ এবং মশলা দিয়ে মেখে ভাজা করব।
আর তোমরা তো জানো আমি অসুস্থ ছিলাম, জানি না, সবাই বললো যে পলি মাছ খেতে, তার জন্য কিন্তু পলি মাছটাই রান্না করছি। আর না ভেজে কিন্তু আমি রান্নাটা খেতে পারি না, তরকারি একটু ভাজা করে নেব। তো রান্না করতে করতে আমি আমার আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ে নিই। লাইফ সিক্রেট অফ মোমো, এই আপুটা আমাকে বড় একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম। লাইক দিয়ে ড্রয়িং রুম গুছালে, বাজার গুছালে, হাতে মেখে সবজি রান্না করলে। লাইক দিতে ভুলি নাই আপু। প্রথমে লাইক দিয়ে শুরু করেছি। বেগুন ভাজা আমারও খুব পছন্দ আপু। আমি এবার হালকা একটু তেল দিয়ে ভেজে ভর্তা করি আপু, মজা হয়। মাশাআল্লাহ আপু, তোমার ছেলেরা কোরআন নিয়েছে জেনে ভালো লাগলো। দোয়া রইল অনেক। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েও দুইজনই কোরআন পড়ে। ছেলে অনেকবার খতমও দিয়েছে। ও ক্লাস 6-এ পড়ে। সব মিলে ভিডিওটা দারুণ হয়েছে আপু। তোমার জন্য অনেক দোয়া রয়েছে, আর তোমার ছেলে মেয়ের জন্য অনেক দোয়া রয়েছে। তোমার ছেলে মেয়েরও যেন বড় হয়ে অনেক বড় মনের মানুষ হয়। ওদের জন্য অনেক দোয়া, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত বড় একটা কমেন্টস করার জন্য। এভাবে পাশে থেকো, আমিও পাশে থাকবো। তো এখানে আমি কমেন্টস পড়তে পড়তে কিন্তু আমি মাছগুলা ভেজে নিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি ফুলকপি এবং আলু ভেজে নিয়েছি। তারপরে আমি মশলা ভালো করে কষিয়ে তার সাথে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি, যাতে আমার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি যে মাছগুলা সেগুলো দেব, তার আগে কিন্তু লবণটা চেক করে নিয়েছি। তো লবণটা চেক করে আমি মাছগুলা দিয়ে দিব। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ভিডিওর বিষয়ে আমি তেমন কিছু বলতে পারলাম না, যেহেতু আমার প্রিয় আপুরা আমাকে এত বড় কমেন্টস করেছে, তো ভালোবেসে, তাই একটু রিপ্লাই দিলাম। আমি কিন্তু সবসময় চাই সবার কমেন্টস উত্তর দিতে। যাই হোক, এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দেব। আজকে কিন্তু ধনিয়া পাতা কোনো তরকারিতে দেই নাই, ভাজা জিরে গুঁড়ো দিলাম যেহেতু মাছটা ভেজে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু অনেক রোজায় পার হয়ে গেল। তো আমার কিন্তু রোজাগুলো অনেক ভালো যাচ্ছে। আপনাদের কেমন যাচ্ছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। এরই মধ্যে রান্নাটা হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি। ডিম ভুনা করেছি 4টি আমার 2 ছেলের জন্য। আর এখানে ডাল রান্না করেছি পাতলা আর ঘন ডালের মতো। আর এখানে পুঁটি মাছের তরকারি রান্না করেছি। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।